সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় চলতড়িৎ অধ্যায়ের আমরা একটি সার্কিটের তুল্য রোধ এবং তার বিভব পার্থক্য নির্ণয় করা শিখব। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এখানে একটি সার্কিট আমরা দেখতে পাচ্ছি। সার্কিটগুলোকে আমরা একটু চিহ্নিত করি। R1, R2, R3, R4, R5, R6 দ্বারা আমরা চিহ্নিত করি। স্যার এইখানে 4 ওহম এবং 2 ওহম এই দুটো কি চিহ্নিত করলাম না কেন? কারণ এই যে রোধ দুইটি এখানে অবস্থিত, এই রোধ দুইটি আমার সার্কিটের সাথে সম্পর্কিত আছে, কিন্তু তাদের ভিতর থেকে কোনো তড়িৎ প্রবাহ বা কোনো তুল্য রোধ এখান থেকে প্রবাহিত হবে না, কারণ এখানে সেটা সার্কিটের সাথে সংযুক্ত নয়। এখন এখান থেকে যখন বিদ্যুৎ প্রবাহ শুরু হবে তখন সেটা এই এ প্রান্ত বিন্দু থেকে দুটি পৃথক পৃথক পথে তারা প্রবাহিত হবে। এই ক্ষেত্রে আমরা যখন এ থেকে সি এ নির্ণয় করব তখন একটি দুটি পথে যাবে, একটা হচ্ছে এ বি বিসি এবং অন্যটি হচ্ছে এসি। সুতরাং আমরা একটু এখানে যদি সার্কিটের দিকে একটু লক্ষ্য করি, সার্কিটের দিকে যখন লক্ষ্য করব, এ থেকে বিতে যখন যাচ্ছে এবং বি থেকে সিতে যখন যাচ্ছে তখন সার্কিটের রোধ দুইটি শ্রেণী সমবায়ে যুক্ত। কোন সমবায়? শ্রেণী সমবায়। কেন? আমরা জানি যদি দুই বা ততোধিক রোধ এমন ভাবে যুক্ত থাকে, অর্থাৎ প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত যদি এভাবে সংযুক্ত থাকে তাহলে সেই ধরনের সার্কিটকে আমরা বলি থাকি শ্রেণী বর্তনী। সুতরাং এখানে 8 ওহম এবং 12 ওহম এই দুটি শ্রেণী সমবায় যুক্ত। সুতরাং RS equal to R1 plus R2. That's mean 8 plus 12 ohm. That's mean 20 ohm. এটুকু তো আমরা বুঝতে পারছি। এবার এ এবং সি, এই অংশটুকু থেকে এই অংশটু সমান্তরালে যুক্ত আছে। সমান্তরালে যুক্ত যখন থাকবে তখন তুল্য রোধ বের করার উপায় RP equal to রোধ দুইটির গুণফল বাই রোধ দুইটির যোগফল। দ্যাটস মিন RS into R4 by RS plus R4। তাহলে এখানে 20 into 20 by 20 plus 20 ohm, that means 440 10 ohm। তাহলে এ থেকে সি পর্যন্ত যে রোধটি হলো সেই রোধ হচ্ছে 10 ওহম। এখন ঠিক একইভাবে আমরা সি থেকে ই এর অংশটা বের করব। RS2 is equal R3 plus R6. That's mean 7 plus 5 ohm 12 ohm। এখন লক্ষ্য করি সি টু ডি এবং ডি টু ই এটা শ্রেণী সমবায়ে যুক্ত ছিল। সেক্ষেত্রে আমরা এখানে RS2 equal to R3 plus R6 বের করেছি। এবার তাহলে
এই দুটো যদি একটা রোধের মতো কাজ করে, আর একটা রোধ যদি এখান থেকে যুক্ত হয়, তাহলে এই দুটো রোধের প্রান্ত বিন্দু দুটি সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই রোধটাও ঠিক সমান্তরাল সংযোগে যুক্ত। তাহলে সমান্তরাল সংযোগে যদি যুক্ত হয়ে থাকে, সমান্তরাল সংযোগে যদি যুক্ত হয়ে থাকে, তাহলে আমরা কি করব? সমান্তরাল সংযোগে যদি যুক্ত হয়ে থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে ওই আগের মতো, অর্থাৎ রোধ দুইটির গুণফল বাই রোধ দুইটির যোগফল, রোধ দুইটির গুণফল বাই রোধ দুইটির যোগফল, তার মানে আর পি টু ইজ ইকুয়াল আর এস টু ইন্টু আর 5 বাই আর এস টু প্লাস আর 5। তাহলে আমার এখানে টোটাল দাঁড়িয়ে যায় 12 ইন্টু 12 বাই 12 প্লাস 12। দ্যাটস মিন 12 ইন্টু 12 বাই 24 টু 6 ওহম। তাহলে মোট তুল্য রোধ কত আসে? মোট তুল্য রোধ এখানে আমার কত আসে আমরা সেটা একটু শিখব। তাহলে মোট তুল্য রোধ, মোট তুল্য রোধ আরপি প্লাস আরপি টু, আরপি প্লাস আরপি টু, দ্যাটস মিন আরপি 10 ওহম প্লাস 6 ওহম is equal 16 ওহম। তাহলে এই বর্তনী যে তুল্য রোধটি আসছে, সেই তুল্য রোধটি হচ্ছে 16 ওহম। আমরা যেটা আমাদের মোট রোধ আমাকে নির্ণয় করতে বলছিল, তাহলে আমরা এখানে মোট রোধটি বের করে ফেলেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজ এই ভিডিওতে আমি তোমাদের বর্তনীর মোট রোধ নির্ণয় করাটা